আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফেরদৌস ভূঁইয়া, সৌদি আরব বুরাইদা আল কাসিম বাঙালি মার্কেট থেকে বলতেছি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, এই বিষয়টা হলো কি আপনারা সৌদি আরব থেকে বিভিন্ন দেশে কিভাবে আপনারা যেতে পারেন। অনেকের স্বপ্ন আছে ইউরোপ যাওয়ার, ইউরোপ কিভাবে যেতে পারেন ওই একটা ডিরেকশন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে ভিডিওতে বলার চেষ্টা করব। যারা সৌদি আরব আছেন নরমাল, যারা সৌদি আরব আছেন নরমাল পেশা আছেন, আকামা বিলিড আছে, তারা চাইলে এই সুযোগটা নিতে পারেন। প্রথমত আপনি সৌদি আরব থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইথিওপিয়া, ব্রুনাই, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন ইত্যাদি দেশগুলো আপনারা ঘুরতে পারেন। এক্ষেত্রে কোনো আপনার আকামার প্রফেশন কোনো ম্যাটার না। এক্ষেত্রে আপনি শুধু আকামার মেয়াদ থাকলেই চলবে। আপনি এই দেশগুলোতে ঘুরতে পারেন। এই দেশগুলো ঘুরলে দেখা গেছে কি আপনার পাসপোর্টের একটা ভ্যালিডিটি বা পাসপোর্টের একটা মূল্য বাড়বে, যে আপনি হ্যাঁ এদেশে থাকেন, ঠিক আছে, কাজ করেন, ওয়ার্কার, কিন্তু আপনি আসলে ভ্রমণপ্রিয় মানুষ, বিভিন্ন দেশে ঘুরতে ইচ্ছুক, বিভিন্ন দেশে যান, ওইটা আপনার পাসপোর্টে একটা ক্যারি করবে যে হ্যাঁ আপনি বিভিন্ন দেশ ঘুরেন। এই নর্মাল দেশগুলো যদি আপনি ঘোরা থাকে, তখন আপনি চাইলে ইউরোপের যে কোনো একটা হাই ক্যাটাগরি দেশে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা নর্মাল একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন। আর দেন ইউরোপের সেনজেন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ওই ক্ষেত্রে অবশ্যই কিছু প্রসেস আছে, ওইগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যেমন আপনি ফার্স্টে এই দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এবং দেশের ন্যাশনালিটি অ্যাড্রেস যেটা আমরা বলি, ওই অ্যাড্রেসটা আপনি রেজিস্ট্রেশন করতে হবে এবং সশরীরে গিয়ে ওই অ্যাড্রেস দিয়ে আপনি ব্যাঙ্ক একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর তারপর গিয়ে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা বলে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে মিনিমাম 20 থেকে 25 হাজার রিয়াল আপনার ব্যাংকে থাকতে হবে। বা আপনি দেখা যাচ্ছে কি আপনি একটা বিজনেসম্যান দেখাইতে পারেন বা যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির ওয়ার্কার হিসাবে হ্যাঁ আপনি প্রতিষ্ঠিত, ওরকমভাবে দেখাইতে পারেন। দেখাইলে তখন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট যখন আপনার ভ্যালু হবে, তখন আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে সফর করতে পারেন। তবে সর্বপ্রথম শর্ত হলো আপনাকে অবশ্যই মিডল ইস্টগুলো আপনাকে ট্রাই করতে হবে, মিডল ইস্ট দেশগুলো ইনশাল্লাহ ঘুরতে হবে। এবং যারা ইউরোপের স্বপ্ন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আমাদের স্বার্থ অনুযায়ী আমি আপনাদেরকে যতটুকু পরামর্শ দেওয়ার ইনশাল্লাহ দিব এবং কিভাবে কি আপনি আগাইলে কিভাবে ইউরোপে যেতে পারেন ওই ওই চিন্তা ভাবনা আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিব। তবে ভিজিট ভিসার ক্ষেত্রে এখানে ডাজন্ট ম্যাটার, তেমন লাইবিলিটি নাই। ওই ক্ষেত্রে এটা আপনার উপরে ভেরি করবে, ঠিক আছে। যদি আপনি মিডিল ইস্ট কিছু ঘুরে থাকেন ওই ক্ষেত্রে আপনার টাকাটা অপচয় না, এটা সঞ্চয় আপনি পাসপোর্টের উপরে রয়ে গেল, তখন আপনি একজন ভিজিটর হিসাবে আপনি ইয়া করতে পারেন। ধরেন আপনি মিডল ইস্টের অনেক দেশগুলো ঘুরলেন, বাস আপনি এদেশে না গিয়ে বাংলাদেশ থেকেও আপনি ফাইল রেডি করে সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ইউরোপের যে কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন, কানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন, ইউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওই ক্ষেত্রে আপনি মেন যে ম্যাগনেটরিটা ওইটা হইলো কি আপনি অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। এদেশ থেকে আবেদন করলে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে এবং বাংলাদেশ থেকে আবেদন করলে বাংলাদেশের তো সবারই কম বেশ সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে। ওই ক্ষেত্রে বাংলাদেশের 10-20 লাখ টাকা ব্যাংকে দেখানো এটা বড় টাফ বিষয় না। যারা সৌদি আরব আছেন প্রত্যেকেই এটা দেখাইতে পারবেন। তো দুইভাবেই ইনশাল্লাহ এটা আপনারা করতে পারেন। তবে ইউরোপের স্বপ্ন থাকলে আমার মতে আপনারা অবশ্যই কয়েকটা দেশ ট্যুর করেন। ট্যুর করলে আপনার এটা ট্যুর ভ্যাকেন্সি হলো ইনশাল্লাহ সামনের দিকে আগায় যেতে পারেন। আজকে আমরা এই বিষয়ে অতটুকু আলোচনা করলাম ইনশাল্লাহ। আমাদের পেজের সাথে থাকবেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং এবং যে কোনো ইনফরমেশন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।